গুড ইভিনিং এভরিবডি। তোমাদের প্রাসের গতির এমসিকিউ এর হিন্টস এবং সলিউশন আজকে করে দিচ্ছি কিছু। তো এই এমসিকিউগুলো অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, যদি না পারো তখন আমার এই ভিডিওটা ফলো করবে এবং দেখে নেওয়ার পর তারপর ভিডিও না দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যেন এই অঙ্কগুলো যেগুলো করাচ্ছি সেগুলো যেন নিজে থেকে করতে পারো না দেখে। আমি কিভাবে করছি আমার ভিডিওটা দেখে হেল্পটা নাও, নেওয়ার পর কোন লজিকে কিভাবে করছি বাকি অঙ্কগুলো সেইভাবে করতে থাকো, ঠিক আছে? তো প্রথমে এই প্রাসের গতি চ্যাপ্টারের যে প্রথম অঙ্কটা আছে, দেখো একটি প্রাসের তোমার প্রাসকে আলফা অথবা টু আলফা করে নিক্ষেপ করলে তার প্রক্ষেপ সীমা একই থাকে, ঠিক আছে? তো এইটা শুরু করার আগে তোমাকে প্রাসের গতির যে মেন ছবিটা, সেই ছবিটা আমি একটু ড্র করে দেখাচ্ছি। তো এক্স ওয়াই তার এটা মূলবিন্দু। এই মূলবিন্দু থেকে একটা বস্তুকে তুমি যদি ছুঁড়ে দাও, তাহলে বস্তুটা তোমার এরকম একটা গতিপথ অবলম্বন করবে, এরকম ভাবে গিয়ে পৌঁছাবে এই বিন্দুতে। তো এক্ষেত্রে তার গতিপথটা যেটা হবে, মানে এটাকে যদি তুমি এরকম ইউ বেগে ছুড়ে দাও, ইউ বেগ যদি ছুড়ে দাও, এই ইউ বেগটা অনুভূমিকের সঙ্গে যদি থিটা কোণ করে ছোড়ো, তখন এই দিকের যে উপাংশটা হয় সেটা হয় ইউ কস থিটা এবং এই দিকের উপাংশটা হয় ইউ সাইন থিটা, ঠিক আছে? তো এখন এখানে বলেছে একটি প্রাসকে আলফা কোণে যদি ছোড়া হয়, আলফা কোণে ছোড়া হলে তার সীমা কত হবে? তাহলে আলফা কোণে ছোড়া হলে তার সীমা, এটাকে যদি তুমি R1 বলো, R1 সমান জাস্ট ফর্মুলাটা বসাবে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, ঠিক আছে? এটা হচ্ছে R1। আর যখন টু আলফা কোণে ছুটছো তখন যদি সীমাটা R2 হয়, তাহলে R2 সমান ইউ স্কোয়ার, বেগটা একই থাকছে, ইউ স্কোয়ার সাইন টু ইন্টু টু আলফা, ঠিক আছে? টু ইন্টু টু আলফা বাই জি, ঠিক আছে? তাহলে এবারে বলছে কি, এখানে প্রক্ষেপ সীমা একই থাকবে, মানে দুই ক্ষেত্রে প্রক্ষেপ সীমা একই। তাহলে শর্তে শর্তে R1 ইকাল টু R2, ঠিক আছে? তাহলে R1 ইকাল টু R2 তুমি এখানে জাস্ট ক্যালকুলেশন করার জন্য বসিয়ে দাও ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি ইকাল টু, এটার জায়গায় বসাবে ইউ স্কোয়ার সাইন ফোর আলফা, ফোর আলফাটাকে টু ইন্টু টু আলফাই রাখো, এটা সুবিধা হবে এই ফর্মুলাটা বসিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে জি জি কেটে যাচ্ছে, জি আর জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে সাইন আলফা যেমন সাইন টু আলফা এটা থাকলো, এখানে সাইন টু আলফা সমান টু সাইন টু আলফা ইন্টু কস টু আলফা, সাইন টু আলফা আর সাইন টু আলফা কেটে গেল, অতএব কস টু আলফা এটা ইকাল টু একের দুই আসবে, তার মানে কস টু আলফা ইকাল টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, অতএব টু আলফা ইকাল টু 60 ডিগ্রি, তার মানে আলফা ইকাল টু 30 ডিগ্রি, ঠিক আছে? আলফা ইকাল টু 30 ডিগ্রি, তোমার অপশান এটা হচ্ছে। বোঝা গেল? নেক্সট যে অঙ্কটা আছে, দেখো একটি প্রাসের গতির ক্ষেত্রে গতিবেগ এবং ত্বরণ, গতিবেগ এবং ত্বরণ মানে একই রকম, যে ছবি আমরা এঁকেছি সেই ছবি সব জায়গার ক্ষেত্রে যদি বলো, গতিবেগ এবং ত্বরণ কিছু সর্বদা লম্ব, সর্বদা কিন্তু লম্ব হয় না, কারণ অভিকর্ষ ত্বরণটা তোমার কোন দিকে কাজ করে? অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল হয় খাড়ার নিচের দিকে, এইদিকে জি কাজ করে, কিন্তু এই মুহূর্তে তার বেগ কোন দিকে হয়? এই স্পর্শক বরাবর, এই বরাবর তার বেগের অভিমুখ। হুম। আর এইখানটাতে সর্বোচ্চ বিন্দুতে তখন কি হয়? তার বেগের অভিমুখ এইদিকে থাকে আর এই দিকে ক্রিয়াশীল হয় জি, মানে পার্টিকুলার সর্বোচ্চ বিন্দুতেই হয় অভিকর্ষ ত্বরণ এবং জি এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি হয়।
ঠিক আছে, সরি জি এবং বেগ, ঠিক আছে, যেটা বলে দিয়েছে কোশ্চেন, প্রাসের গতির ক্ষেত্রে গতিবেগ এবং ত্বরণ কেবলমাত্র একটি বিন্দুতে লম্ব হয়, একটি বিন্দু মানে সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে, সেই জন্য অপশন বি এরটা হবে, ঠিক আছে। নেক্সট যেটা দেওয়া আছে, একটি তোমার হচ্ছে নিক্ষিপ্ত বস্তু কর্তৃক আরোহিত সর্বাধিক উচ্চতা, এটা সর্বাধিক উচ্চতার যে ফর্মুলা তোমরা জানো, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাই এখানে হবে, ঠিক আছে। তার মানে অপশন তোমার এ এর অপশনটাই হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ছয়েরটা, একটি বুলেট অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ইউ বেগে উৎক্ষিপ্ত হলো, বুলেটটি গতিপথের সর্বোচ্চ বিন্দুতে এর বেগের অনুভূমিক উপাংশ কত হবে। তাহলে যেটা থিওরিতে বলা হয়েছিল, ধরো এরকম ভাবে যখন কোনো বস্তুকে তুমি ছুড়ে দিচ্ছ অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে, তখন তার গতিপথ এরকম হবে। তাহলে এরকম যদি গতিপথ হয়, সেক্ষেত্রে তার সর্বোচ্চ বিন্দুতে এখানে তার বেগের দুটো উপাংশ হয়, তোমরা জানো, একটা হচ্ছে অনুভূমিক দিকে আর একটা হয় উলম্ব দিকে। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটার এই বরাবর হয় ইউ কস থিটা, আর উলম্ব বরাবর হয় ইউ সাইন থিটা, এটা হবে। তো স্বাভাবিকভাবে এই বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে ইউ সাইন থিটা ইকাল টু 0 হবে, শুধুমাত্র অনুভূমিক উপাংশ ইউ কস থিটা এইটি থাকবে, ঠিক আছে। তাহলে অনুভূমিক উপাংশটা কত হবে, অতএব ইউ কস থিটা এটা সমান বের করতে হবে, এটা ইউ ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে, কস 60 ডিগ্রি সমান হাফ, অর্থাৎ ইউ বাই 2, ইউ বাই 2 অপশান হচ্ছে তোমার ডি, ডি এর অপশানটা হচ্ছে। নেক্সট সাতেরটা যেটা দেওয়া আছে, দেখো দুটি প্রক্ষেপ কোণের জন্য একটি প্রাসের অনুভূমিক সীমা হয় আর দুই ক্ষেত্রে উড্ডয়নকাল T1 T2 হলে এটা কি হবে। তাহলে উড্ডয়নকালের ফর্মুলাটা আগে বলে দিই, উড্ডয়নকাল তোমার টি সমান আমরা জানি 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি, এটি হচ্ছে উড্ডয়নকালের ফর্মুলা। আর কি না, প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা তোমার জানো আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটি হচ্ছে প্রক্ষেপ সীমার ফর্মুলা। তাহলে এক্ষেত্রে বলছে একই অনুভূমিক সীমা, সীমাটা একই হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো একটাকে যদি থিটা কোণে ছোড়া হয়, তাহলে অবশ্যই 90 মাইনাস থিটা হচ্ছে। তাহলে আমি উড্ডয়নকাল যদি আমি প্রথমে T1 ধরি, তাহলে টি ওয়ান এর ক্ষেত্রে তোমার 2u সাইন থিটা বাই জি হবে, আর T2 সমান কত হবে, T2 সমান নিশ্চয়ই 2u সাইন, সরি হ্যাঁ 2 সাইন 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা বাই জি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 2u কস থিটা বাই জি, ঠিক আছে। তাহলে এখন যদি T1 T2 গুণ করে দিই, তাহলে T1 ইন্টু T2 এটা গুণ করে দিলে দেখো 2 ইন্টু ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি, এই জি স্কোয়ার, তাই তো, জি স্কোয়ার হচ্ছে। তো এবারে আমরা যদি এরকম করি 2u সাইন থিটা মানে কি হচ্ছে, এখানে 2u স্কোয়ার সাইন 2 থিটা বাই জি ইন্টু জি, তাহলে এই যে পুরোটা ইউ স্কোয়ার সাইন সাইন 2 থিটা বাই জি, এটা সমান তো আর হয়, তার মানে এটা হচ্ছে 2r/জি, ঠিক আছে, 2r/জি। তার মানে এখানে তোমার জি কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, অতএব T1 ইন্টু T2 এটা সমানুপাতিক হচ্ছে আর। বোঝা গেল অঙ্কটা?
আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো যেটা দেওয়া আছে, যদি কোনো প্রাসের অনুভূমিক পাল্লা আর হয় তবে আরোহিত সর্বোচ্চ উচ্চতা হবে। অনুভূমিক পাল্লা আর হলে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার যে ফর্মুলাটা আমরা জানি, সর্বাধিক উচ্চতা h সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, h সমান, আর r সমান আমরা যেটা জানি, r সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা। তাহলে এখান থেকে তোমাকে আর এর টার্মে, মানে এইচটাকে আর এর টার্মে প্রকাশ করতে হবে। তাহলে এটা কিভাবে প্রকাশ করবে? সাইন স্কোয়ার থিটা, ও দেখো এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে, একটু খেয়াল করে দেখো, এখানে বলে দিয়েছে সর্বাধিক অনুভূমিক পাল্লা, আর সর্বাধিক অনুভূমিক পাল্লা, তার মানে এক্ষেত্রে আর সর্বাধিক হবে কখন? না, আর সর্বাধিক হবে যখন থিটা ইকাল টু 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকাল টু এক্ষেত্রে 45 ডিগ্রি, অতএব আর ইকাল টু হচ্ছে তোমার ইউ স্কোয়ার বাই জি। তাহলে ইউ স্কোয়ার বাই জি, থিটা ইকাল টু 45 ডিগ্রি এখানে বসিয়ে দাও, তাহলে ইউ স্কোয়ার বাই 2g ইন্টু সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, মানে 1/2, মানে 1/√2 এর স্কোয়ার হচ্ছে 1/2, তাহলে এটা 1/4 ইন্টু ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি এর ভ্যালু আর আর, সেই জন্য এটা হচ্ছে r/4, ঠিক আছে, এটা r/4 হবে। এটি r/4 মানে অপশান ডি, ডি এর অপশানটা হচ্ছে খুব সহজ, মানে জাস্ট বুঝতেই পারছো, অঙ্কগুলো শুধু ফর্মুলাগুলোকে মনে রাখবে, ফর্মুলাগুলোকেই শুধু অ্যাপ্লাই করে অঙ্কগুলো হচ্ছে, খুব সহজ অঙ্ক এখান থেকে পড়ে, এবং পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, কম্পিটিটিভ পরীক্ষা বলো আর তোমাদের ক্লাস 11-এর পরীক্ষাতে থাকবেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক, এটা একটু অন্যরকম দিয়েছে, অন্যরকম বলতে প্রাসের থিওরিটা কি থাকছে, শুধু উপাংশটা একটু আলাদা রকম ভাবে হবে। দেখো এক্স এবং ওয়াই, তো এই বরাবর একটা বস্তু গতিশীল আছে, তার বেগটা দেওয়া আছে, বেগ ইউ ভেক্টর সমান দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এটা বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে এখানে তুমি যদি বস্তুটাকে এইভাবে ছুড়ে দাও ইউ বেগে, দুটো কম্পোনেন্ট হয় আমরা জানি, এই দিকটা হয় ইউ কস থিটা, সেটাকে আমরা এ বলছি, আর এইটা হচ্ছে তোমার ইউ সাইন থিটা, সেটাকে আমরা বি বলছি। অর্থাৎ তুমি মনে মনে কল্পনা করো ইউ সাইন থিটা এটা সমান হচ্ছে তোমার বি, আর ইউ কস থিটা এটা সমান হবে এ, এইটি শুধু মনে রাখবে, ঠিক আছে। তাহলেই তোমার এই যে গতিপথটা তোমার এরকম হয়, সেম জিনিসটাই হবে, শুধু ইউ কস থিটার জায়গায় এ ভাবো আর ইউ সাইন থিটার জায়গায় বি ভাবো, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ, প্রক্ষেপ সীমা হচ্ছে আর, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ, মানে 2h এর সঙ্গে সমান, মানে এটা শর্তে বলে দিয়েছে, শর্তে আর প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতার দ্বিগুণ। তাহলে আর এর ফর্মুলা আমরা কি জানি, আর সমান জানি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ সমান তোমরা জানো, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা হবে, কি করবে, একটু ভেঙে দিতে হবে, এখানে তোমার ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি, আর এদিকে যেমন এটা আছে সেরকম 2 কেটে দাও, এটা তোমার হয়ে যাচ্ছে ইউ, আচ্ছা, ইউ সাইন থিটা পুরোটার হোল স্কোয়ার করে দাও বাই জি করো, আচ্ছা জি জি কেটে দিলেও হয়, জি জি কেটে দাও,
জি জি বাদ দিয়ে দাও উভয় পক্ষে। আর এখানে তোমার টুটা ছিল, টুটা কেটে গেছে, এই টু কেটে গেছে। আচ্ছা এখানে তোমার টু ইন্টু ইউ সাইন থিটা আর ইউ কস থিটা, এটা লিখতে পারবে, এখানে ইউ স্কোয়ার আছে, ইকাল টু ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, ইউ সাইন থিটা সমান তুমি ধরেছো এখানে বি, আর ইউ কস থিটা সমান এ। তার মানে এটা হবে টু ইউ সাইন থিটার জায়গায় তুমি লিখবে বি, আর ইউ কস থিটার জায়গায় লিখবে এ, ইকাল টু ইউ সাইন থিটা, ইউ সাইন থিটার জায়গায় লিখবে তুমি বি, বি স্কোয়ার। ঠিক আছে, তার মানে একটা বি বাদ গেলে তোমার হয়ে যাবে টু এ ইকাল টু বি, টু এ ইকাল টু বি, টু এ ইকাল টু বি, অপশান এ, অপশান এটা হচ্ছে। ঠিক আছে, বি ইকাল টু টু এ। তারপরে 10-এর কোশ্চেনটা আছে দেখো, একজন বালক একটি এক টুকরো পাথরকে উলম্ব দিকে সর্বোচ্চ এইচ উচ্চতায় ছুটতে পারে, উলম্ব দিকে সর্বাধিক এইচ উচ্চতায়। তাহলে একটু কল্পনা করে, এটা অঙ্কটা দুটো স্টেপে করতে হবে, মানে ইউটা বের করতে হবে আর কি। ধরো এই বস্তুটাকে তুমি যদি ইউ বেগে ছুড়ে দাও, তাহলে সেক্ষেত্রে বস্তুটা সর্বাধিক উচ্চতা এইচ আরোহণ করতে পারবে। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা আরোহণ করতে পারবে। ওই একই পাথরকে মানে টুকরোটিকে একই প্রাথমিক বেগে সর্বোচ্চ যে অনুভূমিক দূরত্ব ছুটতে পারে সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ তোমাকে প্রথমে এই সম্পর্ক থেকে ইউটা বের করতে হবে। তাহলে আমরা জানি এটা ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে সর্বাধিক উচ্চতায় ভি ইকাল টু জিরো হবে, এটা জিরো ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। অতএব ইউ স্কোয়ার, আচ্ছা ইউ স্কোয়ার সমান টু জি এইচ। ঠিক আছে, অতএব ইউ ইকাল টু রুট ওভার টু জি এইচ, এটা তুমি পেয়ে গেলে। এবারে ওই একই বেগে তুমি যখন অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে বস্তুটাকে ছুড়বে, তখন তার গতিপথটা এরকম হবে। ঠিক আছে, মানে এই একই অনুভূমিক বেগ দিয়ে তুমি ছুটছো ইউ বেগে, মানে যে উলম্ব বেগ দিয়েছিলে সেই বেগটাই অনুভূমিকের সঙ্গে তুমি থিটা কোণ করে ছুটছো। তাহলে বলি যে একই প্রাথমিক বেগে সর্বোচ্চ যে অনুভূমিক দূরত্ব ছুটতে পারে, সর্বোচ্চ যে অনুভূমিক দূরত্ব। তাহলে অনুভূমিক দূরত্ব সর্বোচ্চ হয় কখন না, আর ম্যাক্স সমান কত, আর ম্যাক্স সমান ইউ স্কোয়ার বাই জি হবে, তাই তো। মানে তোমরা নর্মালি আর সমান জানতে, আর সমান ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। আর এখনই বললাম যে আর ম্যাক্সিমাম হবে যখন সাইন টু থিটা ইকাল টু ওয়ান হবে, তার মানে এটা হবে ইউ স্কোয়ার বাই জি। এবারে ইউ এর ভ্যালু বসিয়ে দাও, ইউ স্কোয়ার এর ভ্যালু হচ্ছে টু জি এইচ বাই জি, জি জি কেটে যাবে, তাহলে আসবে টু এইচ, টু এইচ মানে অপশান এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা দেওয়া আছে, দুটি ভিন্ন প্রক্ষেপণের জন্য কোনো প্রাসের প্রক্ষেপ সীমা আর, ওই দুটি প্রক্ষেপণের জন্য সর্বোচ্চ উচ্চতা এইচ এবং এইচ ডট হলে এই সম্পর্কটা কি হবে। আগে যেরকম সেই টি টি ডট ছিল, একই রকম ভাবে সর্বোচ্চ উচ্চতা এইচ এবং এইচ ডট, মানে এইচ সমান হচ্ছে তোমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, এই টু জি। আর এইচ ডট সমান কত, এইচ ডট সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই, এই সরি এটা সাইন স্কোয়ার, এটা 90 মাইনাস থিটা হবে। মানে দুই ক্ষেত্রেই প্রক্ষেপ সীমা তো একই বলেছে, তাহলে দুই ক্ষেত্রেই প্রক্ষেপ সীমা একই হলে এটা তোমার সাইন 90 মাইনাস থিটা বাই টু জি। তার মানে হয়ে যাচ্ছে এটা ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই টু জি। ঠিক আছে, তাহলে এবারে প্রক্ষেপ সীমা যদি আর হয়, এবার আর এর টার্মে আমরা কি জানি, আর সমান জানি ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। ঠিক আছে, তাহলে এটাকে এরকম ভাবে লিখতে পারি ইউ স্কোয়ার টু সাইন থিটা ইন্টু কস থিটা, আগেরটা যেমন ভাবে করলাম আর কি, বাই জি।
তো এখানে কি করতে হবে, এই দুটোকে এইচ এইচ ডট যদি গুণ করে দিই, আচ্ছা প্রথমে এইচ এইচ ডট গুণ করে দিই, হ্যাঁ দেখি সম্পর্কটা কি আছে। যেমন টি টি ডট গুণ করেছিলাম সেরকম এইচ এইচ ডট গুণ করে দিলে তোমার আসবে দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। তার মানে ফোর, এখানে ইউ স্কোয়ার, আচ্ছা এটা দেখো তো ইউ ইউ স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা পুরোটার হোল স্কোয়ার লেখা যায় কিনা বাই 4g, এটা আসছে দেখো পুরোটা যদি হোল স্কোয়ার নেই, হ্যাঁ এখানে তোমার এটা ছিল। তাহলে এবারে কি করব, এবারে এবারে যেটা করব এই এখানে ফোর ফোর করতে হচ্ছে কেন একটু দেখো, এখানে ভিতরে যদি আমি ফোর ঢুকিয়ে দিই তাহলে বাইরে 1/16 গুণ করতে হবে। এটা কেন করছি, না ফোর নয় সরি 2 করতে হবে, 2 কারণ সাইন 2 থিটাটা নিয়ে আসতে হবে আর কি, 4 নয় 2 করতে হবে। তার মানে এটা 1/4, এখানে তোমার হবে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা তার হোল স্কোয়ার বাই 4g। আচ্ছা এইটা 1/16 হবে, 1/16 ইন্টু জি, আর এইটা হয়ে যাচ্ছে দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা তার হোল স্কোয়ার, আর এটা সমান আর স্কোয়ার, অর্থাৎ অতএব এইচ এইচ ডট ইকাল টু আর স্কোয়ার বাই 16 ইন্টু জি, এটা হবে 16 ইন্টু জি, আচ্ছা জি নয় জি স্কোয়ার, জি নয় এটা হবে জি স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা একটু ভুল করেছি, এই জি স্কোয়ারটা এখানে ভিতরে ঢুকতে হবে কারণ ইউ স্কোয়ার সাইন সাইন স্কোয়ার থিটা বাই জি হয়তো নাকি, তাহলে সেই হিসাবে এই জি স্কোয়ারটা স্কোয়ারের ভিতরে ঢুকলে জি হবে, তাহলে এই জিটা বাদ যাবে, এই জিটা আর স্কোয়ার বাই 16 H1 H2, অর্থাৎ তোমার অপশন সি হচ্ছে আর স্কোয়ার ইকাল টু 16 H1 H2, আর স্কোয়ার ইকাল টু 16 H1 সরি এইচ ডট, এইচ আর এইচ ডট, অপশন সি। আচ্ছা নেক্সট 13-র যে অঙ্কটা আছে, একটি বস্তুর বেগ প্রক্ষেপ বেগ যদি 4% বৃদ্ধি পায় তাহলে সর্বাধিক উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে প্রক্ষেপ বেগের বৃদ্ধি যেটা সেটা কত না ডেল ইউ বাই ইউ, এটা সমান 4%, এটা বলে দিয়েছে প্রক্ষেপ বেগের বৃদ্ধিটা, ঠিক আছে প্রাথমিক বেগের 4% হচ্ছে। তাহলে উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে উচ্চতা আমরা কি জানি, সর্বাধিক উচ্চতা এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এখানে তো থিটা প্রক্ষেপ কোণটা তো একই থাকছে, অতএব সর্বাধিক উচ্চতার পরিবর্তন ডেল এইচ বাই এইচ, এটা যেরকম সেই ত্রুটি নির্ণয় করেছিল সেরকম ভাবেই, কারণ এই অংশটা পুরোটা কনস্ট্যান্ট, ঠিক আছে এই অংশটা এইটা পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে পরিবর্তন হচ্ছে তাহলে এখানে ইউ স্কোয়ারে, সেই জন্য এটা 2 ইন্টু ডেল ইউ বাই ইউ, ঠিক আছে তাহলে ডেল ইউ বাই ইউ সমান কত 4%, 2 ইন্টু 4%, অর্থাৎ 8% উত্তর হবে, 8% উত্তর অপশান সি এরটা, বোঝা গেল।
আচ্ছা, নেক্সট 14 এবং 15 এই একই রকম কোশ্চেন, মানে ওই কোশ্চেনটার উপরে উড্ডয়নকালের শতকরা পরিবর্তন। তাহলে উড্ডয়নকাল আমরা কি জানি, টি সমান 2u সাইন থিটা বাই জি। তাহলে এক্ষেত্রে ডেল টি বাই টি এটা সমান ডেল ইউ বাই ইউ, মানে ডেল ইউ বাই ইউ যেহেতু 4% ছিল, তার মানে এটা একই হচ্ছে, কারণ এখানে তোমার টি সমানুপাতিক হচ্ছে ইউ, ইউ এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ইউ যে হারে বৃদ্ধি পাবে সেই হারেই উড্ডয়নকাল বৃদ্ধি পাবে। আর প্রক্ষেপ সীমাটা একই রকম, একই উত্তর হবে। আর সমান আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তো স্বাভাবিকভাবেই ডেল আর বাই আর এটা সমান 2 ইন্টু ডেল ইউ বাই ইউ, 2 ইন্টু 4% সমান 8%, একই উত্তর। হ্যাঁ, অপশান সি এরটা, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে অপশান হচ্ছে ডি। হুম, আচ্ছা, নেক্সট হচ্ছে 16, একটি অনুভূমিক উড়োজাহাজ অনুভূমিকের দিকে এত বেগে গতিশীল, ওই উড়োজাহাজটি যখন ভূমি থেকে 2 কিমি উচ্চতায় ছিল তখন একটি বস্তুকে ফেলা হলো। বস্তুটির অনুভূমিকের সঙ্গে যে, মানে অনুভূমিকের যে সঙ্গে যে কোণে আঘাত করবে। দেখো এইটা তোমাদের বলেছিলাম অনুভূমিক প্লাস, এটা হচ্ছে অনুভূমিক প্লাসের কনসেপ্ট, অর্থাৎ এই উচ্চতায় যখন ছিল তখন কি করছে, একটা এরোপ্লেন থেকে যখন এই এরোপ্লেনটা যখন এই উচ্চতায় আছে, অর্থাৎ এইচ ইকাল টু যখন 2 কিমি, 2 কিমি উচ্চতায় আছে, তখন কি করছে, এখান থেকে খাবার প্যাকেটটা ফেলে দিয়েছে। তাহলে খাবার প্যাকেটটার প্রাথমিক বেগ যেটা, সরি, এই খাবার প্যাকেটটার প্রাথমিক বেগ যেটা, সেটা কোনটা না এইটা, এটা হচ্ছে তোমার ইউ। ইউ সমান এটা দিয়েছে 720, এটা কিমি পার আওয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে মিটার পার সেকেন্ড করলে এটা দেখবে 200 মিটার পার সেকেন্ড আসছে। মিটার পার সেকেন্ড কেন না, কিমিটাকে তুমি 1000 দিয়ে গুণ করবে আর ঘন্টাটাকে 3600 করবে, তাহলে নিচে 3600 আর উপরে হচ্ছে 1000, তাহলে দেখবে 200 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে এর গতিপথটা ঠিক হবে কিরকম না, খাবার প্যাকেটটা ফেলে দিলে সেটা সে এইরকম ভাবে এসে এখানে পড়বে, ঠিক আছে। তাহলে যখন পড়বে যেটা বলেছিলাম, না এটা তো সেই অনুভূমিক ক্লাসটা ঠিক এইরকম একটা কনসেপ্টে হচ্ছে, এরকম ভাবে গিয়ে পড়ছে। তাহলে এখানে যেরকম তোমার অনুভূমিক আর উলম্ব উপাংশটা ছিল, তাহলে এই যত উপরের দিকে উঠছে অনুভূমিক উপাংশটা একই থাকছে, আর উলম্ব উপাংশটা কমতে থাকছে, কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে যায়। ঠিক আবার যখন এইখানটায় অতিক্রম করে যায় তখন অনুভূমিক উপাংশটা যা ছিল তাই থাকবে, উলম্ব উপাংশটা নিচের দিকে তোমার হচ্ছে বাড়তে থাকে, এভাবে বাড়তে থাকে। তাহলে এই বিন্দুতে এখানে তোমার অনুভূমিক উপাংশটার অভিমুখ হবে তোমার এই দিকে, এই বরাবর, আর উলম্ব উপাংশটা অভিমুখ হবে এইদিকে। তো সেক্ষেত্রে লব্ধিটা এইদিকে হবে। তাহলে এটা যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ তুমি ধরো, তাহলে এইটা হয়ে যাচ্ছে ভি ওয়াই আর এই দিকটা হচ্ছে ভি এক্স, ঠিক আছে। মানে ভি বলতে এখানে ইউ, আমি ভি ধরে নিচ্ছি, ধরো ভি, তাহলে ভি যেটা হয়, ভিটা হচ্ছে তোমার ভি এক্স আর ভি ওয়াই। তাহলে এখানে তোমার ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে ভি ওয়াই আর এটা হচ্ছে ভূমিটা হচ্ছে ভি এক্স। তাহলে ভি ওয়াইটা কত না, ভি ওয়াইটা তোমার অনুভূমিক যে বেগটা, অনুভূমিক বেগ কত না, যেটা দেওয়া হচ্ছে 200, 200 হচ্ছে অনুভূমিক বেগ। আর সরি, ভি ওয়াইটা, ভি ওয়াইটা 200 হবে না, এটা ভি ওয়াইটা বের করব, ভি এক্সটা হচ্ছে 200, ভি এক্সটা অনুভূমিক বেগটা এটা 200, ঠিক আছে। উলম্বটা কত না, এটা তোমার কত থেকে উচ্চতা থেকে পড়ছে, এটা হচ্ছে 2 কিমি উচ্চতা থেকে, মানে হচ্ছে 2 কিমি মানে হচ্ছে 2000 মিটার, 2000 মিটার উচ্চতা থেকে বস্তুটা পড়ছে। তাহলে যখন ভূমি আঘাত করবে তখন তার বেগ কত, একটু আগেই করলাম, ভি ইকাল টু √2 GH। কেন না, তার কারণ যেটা বললাম না, যে উলম্ব দিকে যখন বস্তুটা পড়বে তখন অনুভূমিক বেগটা আর কোনো ভূমিকা থাকবে না, ঠিক আছে। তাহলে অনুভূমিক বেগটা কি করবে না, শুধুমাত্র বস্তুটা এখান থেকে অনুভূমিক দিকে কিছুটা সরণ ঘটাবে, মানে এই দূরত্বটা সরে যাবে, এই দূরত্বটা শুধু সরে যাবে। তাহলে উলম্ব দিকে তার প্রাথমিক বেগটা 0, সেই জন্য ভূমিতে পড়ার মুহূর্তে তার
সর্বোচ্চ বেগ এটাকে আমরা ভিওয়াই বলছি। ভিওয়াই সমান √2gh, 2 ইন্টু জি এর ভ্যালুটা আমি 10 ধরছি, আর এইচ এর ভ্যালুটা এখানে 2000। তাহলে এখানে তোমার এটাও দেখবে 4 হচ্ছে, 4 ইন্টু মানে 40,000 হচ্ছে আর কি, অর্থাৎ এটাও তোমার 200 আসবে, রুটের বাইরে বেরোলে 200। তার মানে এটা 200/200 হচ্ছে, তার মানে 1 মানে 10, 45 ডিগ্রি। অতএব থিটা ইকাল টু 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণে ভূমিতে আঘাত করবে, অপশন বি এরটা, বি এর অপশনটা। ঠিক আছে। আচ্ছা নেক্সট 17টা 16টা হলো 17। বলেছে একই অনুভূমিক বেগ ভি দ্বারা অনেকগুলি বুলেটকে বিভিন্ন দিকে প্রক্ষেপ করা হলো। ক্ষেত্রগুলি বলেছে সর্বোচ্চ যে ক্ষেত্রের ফলের মধ্যে বুলেটটি ছড়িয়ে পড়বে, অর্থাৎ এক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, বিভিন্ন দিকে, চারদিকে তোমার হচ্ছে বুলেটগুলোকে ছড়িয়ে দিচ্ছে। তাহলে একটা বুলেট ধরে নাও এরকম ভাবে গিয়ে পড়বে, আর একটা বুলেট এইরকম ভাবে গিয়ে পড়বে, আর একটা বুলেট ধরো এইরকম ভাবে সেই দিকে গিয়ে পড়বে, আরেকজন এই দিক দিয়ে গিয়ে পড়বে, এরকম ভাবে সামনের দিকে এসে পড়বে, এরকম ভাবে ফোয়ারা থেকে যেরকম ভাবে জলটা বেরোয় আর কি। ঠিক আছে, এরকম ভাবে চারদিকে পড়বে। তাহলে বলছে যে যে ক্ষেত্রফলের মধ্যে পড়ছে সর্বোচ্চ যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তার মানে কি, সেই ক্ষেত্রফলের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর মানে আর ম্যাক্সটা সর্বোচ্চ বলেছে, সর্বোচ্চ, তাহলে আর ম্যাক্সটা বের করতে হবে। তাহলে আর ম্যাক্স সমান আমরা কি জানি, আর ম্যাক্স এটা সমান u²/g। ঠিক আছে, u²/g এটা আমরা জানি। তাহলে অতএব ক্ষেত্রফল a সমান পাই আর ম্যাক্স তার স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু u⁴ জি স্কোয়ার, মানে পাই u⁴জি স্কোয়ার। ঠিক আছে, অপশান এরটা হচ্ছে। ঠিক আছে, তো এখান পর্যন্তই প্রথম ক্লাসটা হোক আজকে। যেগুলো করালাম এই অঙ্কগুলো আশা করি সবাই বুঝতে পারবে, এগুলো একটু প্র্যাকটিস করে নাও। এই ফর্মুলাগুলো, 3টে ফর্মুলা মুখস্থ রাখবে, রেখে তাহলে দেখবে পরপর সেই ছোট ছোট ওই ফর্মুলাকে কাজে লাগিয়ে ছোট ধারণার মাধ্যমে কিভাবে অঙ্কটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারলে। প্র্যাকটিস রাখলেই হবে এটা। ঠিক আছে, গুড নাইট।